রাঁধে সে চুলও বাঁধে কথাটি মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ যে মেয়ে সংসারে কাজকর্ম করে সে অন্যান্য কাজকর্ম করতে পারে। আসলেই ঠিক। আমরা মেয়েরা ছোটবেলা থেকে মায়ের সাথে থাকতে থাকতে মায়ের হাতের কাজগুলো দেখে দেখে অনেক কিছুই আয়ত্ত করে ফেলি। হয়তো মা আমাদেরকে করতে দেয় না, কিন্তু পরবর্তী জীবনে গিয়ে সেই সব কাজগুলোই ওই চোখের দেখা আইডিয়াকে ধারণ করে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। ঠিক তেমনই নিজেদের বাচ্চা কাচ্চা এবং স্বামী সংসার নিয়ে আমরাও সেই রকমভাবেই সব কাজ করে থাকি আমাদের মায়েদের মতন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগ ভিডিওতে রান্নাবান্নাই বেশি থাকছে, তার মধ্যে একটা স্পেশাল আকর্ষণীয় রান্না হচ্ছে, সেটা হচ্ছে পিঠা তৈরি করা। তো ওই যে বললাম যে রাধে সে চুলো বাঁধে, ছোট বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সব কাজকর্ম করার পাশাপাশি শীতের সিজন এসে গেছে, শীতের ঐতিহ্য পিঠা সেটাও তো বানাতে হবে নাকি? হ্যাঁ, সে কারণেই সকাল থেকে মেয়ের খাবার দাবার থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম সব কিছু করে বিকালবেলায় প্রস্তুতি নিয়েছিলাম পিঠা বানানোর। আর বানিয়েছিলাম হচ্ছে পাটিসাপটা পিঠা। বাসায় নারকেল ছিল, তাই নারকেলটাকে দিয়ে যে পিঠা সহজে তৈরি করা যায় সেই পিঠাটাই তৈরি করতে বসে গিয়েছিলাম। প্রথমে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, কুড়িয়ে নিয়ে তারপর যে যেভাবে আসলে করে পিঠা সেইভাবেই প্রসেস অনুযায়ী পরপর করে করে গিয়েছিলাম। আমি পিঠা বানানোতে অত বেশি এক্সপার্ট না, তারপরেও হয়ে যায়। আসলে মন থেকে কোনো কিছু চাইলে বা কারোর জন্য চাইলে অবশ্যই সেটা খুব ভালোভাবেই করা যায়। আমার হাজব্যান্ড এই নারকেল দিয়ে পাটিসাপটা পিঠা অনেক পছন্দ করে, এ কারণেই এই পিঠাটাই তৈরি করেছিলাম। তোমরা যে যেখান থেকে যেখানে বসে যেভাবে বসে আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে শীতের পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে একটা কথাই বলবো, অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবে। সেই সাথে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবে। আর অবশ্যই কমেন্টস করে বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি মন্দ লাগছে সেটা অবশ্যই জানাবে, তাহলে আমি অবশ্যই সেই রকমভাবে ভিডিও বানাতে উৎসাহিত হব। তো এই যে পিঠাগুলো তৈরি করা শুরু করে দিয়েছি, আর আমি গরম গরম পিঠা তৈরি করে দেবো, তোমরা সবাই খেতে বসে যাবে। যাই হোক, এটা মুখে বললাম, এমনটা যদি হতো তাহলে আসলেই মানুষের কষ্ট আর থাকতো না। তো যাই হোক, তোমাদের দেখানো মানেই তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি, তার মানে খাওয়াটাও মন থেকেই শেয়ার করছি, এখন তোমরা মন থেকে খেয়ে নিলেই হয়ে যাবে। পিঠা তৈরি করতে সময় প্রথম দিকে এই পিঠাটা একটু ঝামেলা করে অনেক সময়, যদিও কালকে আমাকে বেশি সমস্যায় পড়তে হয়নি আর কি, হয়ে গিয়েছিল পিঠা তৈরি করা। আর শীতের সিজনে আমরা যেমন পিঠা পুলি খাই, আমরা ছোটোবেলায় যতটা মানে খেয়েছি বা খেতে পেরেছি, এখন কিন্তু আমরা সেই রকমভাবে পারি না। কারণ এখন সেরকমভাবে সুন্দর গুড় পাওয়া যায় না, চালের গুঁড়া তৈরি করা। আগে ঢেঁকিতে চালের গুঁড়া একটা অন্যরকম ব্যাপার ছিল, কষ্ট হতো কিন্তু তার মধ্যে একটা আলাদা রকম সুখ ছিল। আর এখন মেশিনে চালের গুঁড়া আমরা খুব তাড়াতাড়ি হাতের কাছে পাই, কিন্তু পিঠা কিন্তু সেই রকম সেরকম সুন্দরভাবে সেই আকর্ষণীয় ব্যাপারটা থাকে না। তো তার মাঝ দিয়েও আমরা অবশ্যই চেষ্টা করব কিভাবে আমরা আমাদের প্রজন্মকে, মানে আমাদের যে বাচ্চা কাচ্চা এদেরকে কিভাবে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করাবো, সেটা আমাদেরকেই খুঁজে নিতে হবে। যেভাবেই হোক, যতটুকুই হোক, সেই সব ঐতিহ্য অবশ্যই আমরা ওদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করব। কারণ আমরা বাঙালিরা তো আমাদের ঐতিহ্য নিয়েই বেঁচে আছি। হাজার বছর ধরে আমাদের বয়ে আসা ঐতিহ্যকেই আমরা ধরে রাখতে পছন্দ করি। তো আমরা, মানে আমি যেসব কথা বলছি নিশ্চয়ই তোমাদের বোরিং লাগতে পারে। তো বোরিং লাগলে সেটাও তোমরা অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে একটু কম বলবো। যাই হোক, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পিঠা খাও, আর মা ও প্রকৃতি চ্যানেলের সাথে থাকো, ভালো থাকো। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো গুড ইভিনিং, ভালো থাকো সবাই, টাটা।